হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফাতেমা টু ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখুন মাছের পোনাগুলো আমি কিভাবে পাতলা করতেছি। তো প্রথমে মাছগুলোকে একটু তেলের মধ্যে দিলাম। অল্প পরিমাণে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি মাছ তো কম, তাই অল্প একটু পরিমাণে আপনি তেল দিয়ে দিবেন। তারপরে পেঁয়াজ কুচি, তারপরে একটা পেঁয়াজ, এখানে মাছ অল্প তো তাই একটাই মাত্র পেঁয়াজ দিলাম। তারপরে এক এক করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিব। অল্প মানে দিলেই হবে, যেহেতু এখানে মাছ কম আমি অল্প অল্প করে দিচ্ছি। আপনারা যেহেতু কেউ ঝাল বেশি খান তারা একটু বেশি পরিমাণে ঝাল দিতে পারেন। আমি অ্যাকচুয়ালি ঝাল কম খাই, তো আমি এখানে আধা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আমি এখানে আধা চামচ মরিচ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ। তো এবার আমি একটু নেড়ে ছেড়ে দিব। এভাবে নেড়ে ছেড়ে দিয়ে একটু পরে আমি পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। একেবারে কম হয়ে গেল, আরও একটু দিয়ে দিচ্ছি আমি অ্যাড করে। মাছের পোনাগুলা খেতে অনেক সুস্বাদু, অনেক টেস্টি হয়। আপনারা যারা নোয়াখালীতে আছেন, যারা এগুলা ধরে খান তারা বলতে পারবে একমাত্র এই মাছগুলো আসলে মজা কেমন। অ্যাকচুয়ালি বন্যা হয়ে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এখন আসলে পানি অনেক কমে যাচ্ছে আর কি। পুরো মানে আমাদের নোয়াখালীতে তো পানি অনেকাংশে কম হয়েছে, ফেনীতে তো অনেক ভয়াবহ অবস্থা। তো সেখানে তো নোয়াখালীতে পানি তেমন কিছুই না। মাঝিতেও অনেক পানি নেমে যাচ্ছে, এখন মাঝিতেও পানি অনেক কমে গেছে। এখন আর কি এই মাছগুলো আমরা অল্প অল্প করে ধরতে পারতেছি। এই কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে একটুখানি পানি অ্যাড করে দিব। আর এই মাছগুলো রান্না করতে বেশি টাইম লাগে না, 5 থেকে 7 মিনিট লাগে, বেশি টাইম লাগে না। এগুলো ছোট মাছ তো, এগুলো তেমন বেশি টাইম লাগে না। একটু পানি অ্যাড করে দিলে একটু করে রান্না হয়ে যাবে। তো এখানে 1 কাপ পরিমাণ আপনি পানি দিয়ে দিবেন। 5-10 মিনিট ওয়েট করলেই রান্নাটা হয়ে যাবে। অ্যাকচুয়ালি রান্নাটা হচ্ছে একটা আর্ট, যে যেরকম মনের মতো করে মাধুর্যভাবে রান্না করে তার কাছে সেটাই সেরকমভাবে টেস্টি হয়। তবে একটু ভালো করে কষানিটা ভালো হলে রান্না ভালো হয়। রান্নার মেন হচ্ছে আপনি কষাবেন, যত ভালো করে পানি দিয়ে একটু কষাবেন তত ভালো করে আপনার রান্নাটা হবে। অ্যাকচুয়ালি মশলা বা আপনার পেঁয়াজ বলেন, জিরা বলেন, এগুলো আসলে কখনোই রান্নার টেস্ট বাড়াইতে পারে না। মেন হচ্ছে আপনার নিজের কাছে, আপনি নিজে যদি একটু কষানি ভালো করে দেন তাহলে আপনার রান্নাটা অফকোর্স ভালো হবে। আমি এবার একটু ঢাকনাটা দিয়ে দিলাম। আপনারা অ্যাকচুয়ালি সবাই বলবেন আর কি যে কিসের সাথে আমি কি ঢাকনা দিলাম, কি পাতিলের সাথে কি ঢাকনা দিলাম। অ্যাকচুয়ালি আমি এরকম করে রান্না করি, অনেক সময় পাইফেনে রান্না করি, আবার অনেক সময় পাতিলে রান্না করলে পাইফেনের ঢাকনাটা দিয়ে দিই। অ্যাকচুয়ালি পাইফেনের ঢাকনাটা দিলে ধোঁয়া উঠতে পারে না, ধোঁয়াটা একদিক দিয়ে যাচ্ছে আর সম্পূর্ণ ঢাকা আছে, আর তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। পাইফেনের ঢাকনাটা অনেক উপকারে লাগে। তো 5-10 মিনিটের মধ্যে দেখবেন আপনারা, আমি আগুনটাও একটু বাড়িয়ে দিচ্ছি।
এখানে একটু আগুনটা বাড়াতে হবে। তো একটু পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্যাতে আমাদের এখানে অনেক ত্রাণ এসেছে, ঢাকা থেকে অনেক ত্রাণ এসেছে, সবাই অনেক সহযোগিতা করেছে, আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। যারা যারা আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, যারা অনেক পেজ থেকে আমাদেরকে সাহায্য করছে, যারা যারা আমাদেরকে সাহায্য করেছে নোয়াখালীর জন্য, সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, অনেক ধন্যবাদ জানাই। যারা এইভাবে বাংলাদেশের পাশে আছে, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াচ্ছেন, বন্যার মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ জানাই। এভাবে আমাদের এগিয়ে যাবে বাংলাদেশ। এভাবে সেনাবাহিনীদেরকে তো আমি আন্তরিকভাবে আমার পক্ষ থেকে অত্যন্ত স্যালুট জানাচ্ছি। তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা দিয়েছে, যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, ত্রাণ দিয়েছে, খাবার দিয়েছে, তাদের জন্য অনেক মানুষের প্রাণ বেঁচে গেছে। সো সবাই অনেক কৃতজ্ঞ থাকবে সারা জীবন, তাদের জন্য অনেক মন থেকে দোয়া থাকবে আমাদের। অনেক ধন্যবাদ প্রকাশ করি তাদের কাছে। আসলে ধন্যবাদ দিলে কম হয়ে যাবে, তাদেরকে আসলে স্যালুট জানাতে হবে। তো এবার আমি একটু মাছগুলোকে নেড়ে চেড়ে দেব। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে, অনেক মানে কি ভালো একটা ঘ্রাণ বের হচ্ছে রান্নার, মানে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, কত দারুণ একটা স্মেল চলে এসেছে রান্নাতে, অনেক সুস্বাদু হয়েছে। আমি একটু দেখি, অনেক মজা হয়েছে, অনেক অনেক মজা হয়েছে। অ্যাকচুয়ালি আপনারা এটা রান্না করলে বাসায় তারপর বুঝতে পারবেন, সত্যি অসাধারণ। ছোট মাছ তো অনেক মজা হয়, ছোট মাছ অ্যাকচুয়ালি সবসময় অনেক মজা হয়। তো সবাই এইরকম ছোট মাছগুলো ধরে রান্না করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, আর এই মাছগুলোর রান্না কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে। সবার কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।